গুড আফটারনুন ফ্রম গ্যাংটক। আমি এখন দাঁড়িয়ে আছি গ্যাংটকের প্রধান যে রাস্তা আছে তার উপরে। সামনে দেখুন গ্যাংটকের এই স্মার্ট বাজার। আচ্ছা, আর এই হচ্ছে আমি এই হোটেলের আজকে রুম ট্যুর এবং যা সুযোগ সুবিধা আছে সব কিছু তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে। দ্য হিমালয়ান থর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই হচ্ছে হোটেল আর এই হচ্ছে রাস্তা যেখান থেকে আপনি পিক অ্যান্ড ড্রপ সব কিছু হয়ে যাবে। তবু আমি একবার ম্যানেজার রুদ্রর সঙ্গে কথা বলে দেবো। এই হোটেলের যে ডিজ ওনার তিনি বাপ্পাদার অনুরোধে আমি এসেছি। দারুণ মানুষ, তার নাম্বার আমি ডেসক্রিপশনে বা স্ক্রিনে দিয়ে দেবো। আর বাপ্পাদা যেহেতু এখানে নেই, আমি এখানকার ম্যানেজার রুদ্রর সঙ্গেই দু চারটে কথা বলে দেবো এবং কী সুযোগ সুবিধা কী ইনফরমেশান সব কিছু থাকবে এই ব্লগে। চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক। শুরু করার আগে সবচেয়ে প্রধান চিন্তা হচ্ছে আমার মাথায়, হোটেলটা এমজি মার্গ থেকে কত দূরে? পুরীতে হোটেল হলে সমুদ্র থেকে কত দূরে? দার্জিলিংয়ে হোটেল হলে মাল থেকে কত দূরে? আর গ্যাংটকে হোটেল হলে তাহলে সেটা এমজি মার্গ থেকে কত দূরে? পেটোপিটার অ্যাপটা বের করবো নাকি? না, দরকার নেই, সেটা দরকার নেই। বলো গুগল ম্যাপে একটু ভরসা করা যাক, একটু দেখি গুগল ম্যাপে কি বলে। তো এখান থেকে এমজি মার্গ হচ্ছে 1.2 কিলোমিটার, যেটা দেখাচ্ছে হচ্ছে গাড়ি করে গেলে লাগবে 9 মিনিট গাড়ি করে গেলে। আচ্ছা, যদি পায়ে হেঁটে যাই তাহলে সেক্ষেত্রে কি দেখুন এখানে একটা শর্টকাট আছে, এই যে শর্টকাটটা একবার সেটা চুজ করি, সেক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে 550 মিটার, 10 মিনিট মতো লাগবে। কিন্তু আমি ম্যানেজার রুদ্র থেকে জিজ্ঞেস করে নেবো যে কতক্ষণ লাগে। মোটামুটি 550 মিটার এখান থেকে এমজি মার্গ। যারা বাইকার্স আছে তারা কিন্তু এখানে বাইক রাখতে পারবে। দেখুন আমার বাইকটা এখানে রেখেছি, অন্তত 2-3টে তো রাখাই যাবে, এই বড় রাখা যাবে, কোনো অসুবিধা নেই, বাইকার্সের পার্কিং হয়ে যাবে। চলুন ভেতরে যাওয়া যাক। আচ্ছা, এই হোটেলের ম্যানেজার রুদ্র। নমস্কার রুদ্র। আচ্ছা, বাপ্পাদা তো নেই, তুমি আছো। গেস্ট কেমন আছে হোটেলে? মোটামুটি ভর্তি বলা যায়। আচ্ছা, যেটা বলার বিষয় সেটা, রুম কটা আছে? 13টা রুম। আচ্ছা, এখানে আসল ফোন নাম্বারটা, বুকিং নাম্বারটা একটু বলে দাও। 9836556139। এটা কার নাম্বার? এটা আমার মালিকের নাম্বার। আচ্ছা, মালিক বলতে বাপ্পাদার নাম্বার, তাই তো? আর এটাতে ফোনপে বা গুগল পে আছে, মানে এটা দিয়ে পেমেন্ট করতে পারবে, তাই তো? কোনো অসুবিধা নেই। প্রথম প্রশ্ন, এনজিপি থেকে যারা আসবে পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে এখান থেকে? একদম অবশ্যই, কেন হবে না? হয়ে যাবে তো? রাস্তার ওপরেই কিন্তু হোটেল তোমার? কোনো অসুবিধা নেই, সব হয়ে যাবে। কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? প্যাসেজ ভিউ আছে, হয়ে যাবে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে প্যাসেজ ভিউ থেকে। আমি তোমাকে জিজ্ঞেস করার আগে বলেছি এখান থেকে এমজি মার্গ 550 মিটার, মিথ্যা কথা বলবে না একদম, একদম মিথ্যা কথা বলবে না কিন্তু। আচ্ছা, গুগল দেখাচ্ছে 10 মিনিট লাগবে হেঁটে। 7 থেকে 8 মিনিট, 5 থেকে 7 মিনিট। যারা আচ্ছা, যারা পাহাড়ে কি হয়, আমাদের ব্যাপার আলাদা, আমাদের একটু কম সময় লাগে। ঠিক আছে, সমতলের লোকের, সমতলের লোকের একটু তো টাইম লাগে, আস্তে আস্তে গেলে পরে একটু টাইম লাগে। হয়ে যাবে তো? যতই হোক না কেন, খুব জোর হলে পরেও 10 মিনিট হোক, আস্তে আস্তে হাঁটলে 10 মিনিট হোক। আচ্ছা, এখানে কি খাবার জল কিনে খেতে হবে না ভালো জল পাওয়া যাবে অ্যাকোয়াগার্ডের? জল আছে এখানে, কোনো অসুবিধা নেই একদম। আচ্ছা, রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আছে? রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আছে। বাঙালি খাবার পাওয়া যাবে? সবই বাঙালি খাবার। মাছ পাওয়া যাবে? মাছ, মাংস, ডিম সব। আমাকে খাওয়াবে? একদম। আচ্ছা, দামটা আগে বলো দেখি, আগে সত্যি কথা বলবে, দাম কিরকম? মাছের দাম কিরকম? তোমার থালি কেমন? ফিশ থালি সিস্টেম হচ্ছে আপনার ভেজ থালি 130। হ্যাঁ, বাহ। এগ থালি 150। ফিশ থালি 180। চিকেন থালি 200। ক পিস চিকেন দেবে? চিকেন 2 পিস করে থাকে। আচ্ছা, থালি সিস্টেমে 2 পিস করে চিকেন, মাছ 1 পিস, ডিম 1 পিস থাকবে। আর যেরকম থাকে আপনার রাইস, ডাল, সবজি, পাপড়। চা, এক কাপ চা খেতে চাইবে, সেক্ষেত্রে কত দাম নেবে? 25। মিল্ক টি? মিল্ক টি 25 টাকা। আচ্ছা, আর এমনি কেউ যদি র চা খায়? 15 টাকা। ঠিক আছে, একটু তোমাদের ডাইনিং এরিয়াটা আমাকে একটু দেখাও প্লিজ। চলো, বেশ ভালো। আচ্ছা, এই যে এখানে আপনারা চেক ইন চেক আউটের আগে এখানে বসতে পারবেন, ওয়েট করতে পারবেন। চেক ইন আর চেক আউট টাইমটা বলে দাও। 11:30 চেক আউট। হ্যাঁ, আর চেক ইন। আচ্ছা, দেখুন এইটা ওনাদের ডাইনিং রুম। আচ্ছা রুদ্র, এখানে মোটামুটি কজন বসতে পারবে, বসে খাওয়া দাওয়া করতে পারবে? আপনার মোটামুটি 15 থেকে 16 জন। বড় গ্রুপ আসতে পারবে? কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। আর এই তোমাদের কিচেন, তাই তো? এইটা ঠিক আছে। আর এই যে কেন্টের জল খাওয়া, সত্যি কেন্টের তো? আচ্ছা, চলো আমাদের রুম ট্যুর করাও, চলো দেখি কি রুম আছে। আমি তো ওপরে যাচ্ছিলাম রুম ট্যুর করাবো বলে, তো রুদ্র আমাকে এই জিনিসটা দিয়ে দিল, যেটা বাপ্পাদার কার্ড। এখান থেকে ট্রাভেলসের যত রকম সুযোগ সুবিধা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে ফোন নাম্বারটা জাস্ট একটু নোট ডাউন করে নিন, এইটা বাপ্পাদার নাম্বার।
আমি তবু ডেসক্রিপশানে বা স্ক্রিনের বাপাদার নাম্বারটা আমি শেয়ার করে দেবো একদম। চলো এবার তারা রুম ট্যুর করে নিই। গ্যাংটকের হোটেল হিমালয়ান থারের একটা রুম ট্যুর করে আপনাদের দেখাই। সেটা হচ্ছে 302। এটা একটা বেসিক রুম, আর রুমটাতে কি কি আছে সেটা একবার দেখে নিই। যেটা আমার চোখে পড়ছে, একটা ডাবল বেড আছে যেখানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা অবশ্যই অকুপাই করতে পারে, কিন্তু 3 জন অ্যাডাল্ট কিন্তু হবে না। এখানে 2টো চেয়ার আছে, টিভি আছে, একটা ডেস্ক রাখা আছে, চার্জিং পয়েন্ট এটা আছে, এখানে আছে এদিকে 2টো চার্জিং পয়েন্ট, ফ্যান্টাস্টিক। আচ্ছা, ইন্টারকম আছে, সাইড টেবিল আছে দুদিকেই, এইদিকে এদিকে। ওইদিকে একটা ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি, ওদিকে একটা জানলা আছে, আর জানলা দিয়ে সেরকম কোনো ভিউ নেই, ওদিকে একটা বিল্ডিং আছে, আর এরকম স্পেস আছে। আর একটু ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমটা হচ্ছে এটা, কোমোড আছে, গিজার আছে, আর বেসিন, আর বেসিক যা যা থাকা দরকার একটা ওয়াশরুমে সবই আছে। এখানকার যে ম্যানেজার, সেই রুদ্রর সঙ্গে একটু কথা বলে নিই। রুদ্র একটু এসো। রুদ্র, এটা তো তোমাদের হোটেলের বেসিক রুম, তো এটার ভাড়া অফ সিজন আর সিজনে কি ব্যান্ডের মধ্যে দিচ্ছ এটা? অফ সিজনে 1500 টাকা, হ্যাঁ, হ্যাঁ। আর সিজনে 2500 টাকা। 2500 টাকা, ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু আমি এত দূর থেকে ভিডিও করতে এসেছি, প্রায় কলকাতা রাজারহাটে, তো কিছু কি আমার দর্শকদের জন্য ডিসকাউন্ট থাকবে না? আপনার চ্যানেল থেকে যে আসবে, হ্যাঁ, 20% ডিসকাউন্ট। শিওর? একদম ভেবে বলছো? একদম। বলে কিন্তু আমাকে কিন্তু কথা শুনতে হবে কিন্তু। একদম 20% ডিসকাউন্ট। আপনার চ্যানেল থেকে যে আসবে, হ্যাঁ, হ্যাঁ। 20% ডিসকাউন্ট। পুজোয় তার মানে 2500 টাকা রুম 2000 টাকায় দিতে হবে কিন্তু। একদম, একদম। হবে তো? আপনার চ্যানেল থেকে আসতে হবে। ঠিক আছে, তার সাবস্ক্রাইব করে আপনারা একটা কাজ করবেন, সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, ঠিক আছে? পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে এখান থেকে। গাড়ি আছে এখানে, লোকাল ট্যাক্সি আছে, হ্যাঁ, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বলছি হোটেলে সিসিটিভি আছে? আছে। আচ্ছা, ও সরি, এই যে দেখতে পেয়েছি সিসিটিভি। আচ্ছা, ওয়াইফাই আছে? ওয়াইফাই আছে। ওয়াইফাই কি প্রত্যেকটা ফ্লোরেই আছে? স্পিড কেমন পাবে? একদম ভালো স্পিড। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই তো এই তো। ফ্লোরে রাবার লাগানো আছে। আচ্ছা, স্পিড ভালো পাবে তো? একদম। ঠিক আছে। আচ্ছা, এবার তুমি কত নম্বর রুম দেখাবে? এবার যাবো নিচে 200 ফুটে। আচ্ছা, চলো। হিমালয়ান থরের 202 রুমটা একবার রুম ট্যুর করে দেখাই। আবার বলছি, রুমে গেস্ট এসে গেছে, রুম প্রায় ভর্তি। এখানকার হোটেলের, এই হোটেলের রুম বেশিরভাগ ভর্তি। যাই হোক, গেস্টের পারমিশন নিয়ে আমি ভিডিওটা করছি। সেটা হচ্ছে, এটা একটা বড় বেড আছে, এখানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা থাকতে পারবেন, অ্যাডাল্ট কিন্তু নট অ্যালাউ, 3 জন অ্যাডাল্ট। আচ্ছা, এখানে ইন্টারকম আছে, আর অনেকটা জায়গা আছে, দেখুন অনেকটা জায়গা। এখানে ডেস্ক আছে, গেস্ট তার জিনিসপত্র এখানে রেখেছে। এখানে আছে যে টিভি, এখানে 2টো চার্জিং পয়েন্ট আছে, এখানে একটা চার্জিং পয়েন্ট আছে। আচ্ছা, 2টো চেয়ার আছে, ওদিকে জানলাটা বেসিক্যালি কোনো ভিউ নেই, এখানে একটা ওয়ার্ড্রপ আছে। আর এই হচ্ছে রুমের মোটামুটি ডাইমেনশন, এমনি স্পেসিয়াস রুম, কিন্তু বেশ স্পেসিয়াস রুমটা। আচ্ছা, এখানে একটা চার্জিং পয়েন্ট আছে। একবার আমি ওয়াশরুমটা দেখাই। এইটা হচ্ছে ওয়াশরুম, জাস্ট ওয়াশরুমটা হচ্ছে এরকম। এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে আয়না, বেসিন, আর বেসিক যা যা থাকা দরকার তাই আছে। এই, হ্যাঁ রুদ্র, এই রুমটা ভাড়া কত? অফ সিজন 1500, হ্যাঁ, সিজন 2500। আর আপ 20% অফ একদম। আমার চ্যানেলে। আপনার চ্যানেল থেকে আসলেই 20% অফ। এই হরিণ লুট হচ্ছে নাকি? চলুন দেখি ওপরে কি আছে। ও, এই ভিউয়ের কথা বলছে, প্যাসেজ ভিউ। এটা একটা কমন এরিয়া। আচ্ছা, কি রুদ্র একদম এইটা? সিধা কাঞ্চনজঙ্ঘা। কোনটা কাঞ্চনজঙ্ঘা? কিছুই দেখা যাচ্ছে না, কি বলছো? মেঘ আছে না এখন। হ্যাঁ, এই জায়গাতে, তাই তো? একদম এই জায়গাতেই সোজা। আচ্ছা, রুদ্র আমাকে নিয়ে চলেছে একটা 3 বেডের রুম, 303। এতে আবার 3 বেডের রুম। দেখি কি দেখাচ্ছ রুদ্র, কিন্তু বিশাল বড় রুম। আচ্ছা, 1 জন 2 জন 3 জন থাকবে, 3 জন একা থাকতে পারবে তো? একদম। যেটা আমি দেখতে পাচ্ছি, 2টো চেয়ার আছে, এখানে একটা সোফা মতন আছে, এখানে একটা সোফা আছে, বড় ওয়ার্ড্রপ আছে, টিভি আছে। টিভি চলে তো? আচ্ছা, এইদিকে দরজাটা কিসের? এটা ওয়াশরুম ছিল আগে, বন্ধ করে দিয়েছো। আচ্ছা, ওইদিকে ওয়াশরুম আছে, ওই ওয়াশরুমটা দেখে নি আগে, তারপর আমি বলছি। আচ্ছা, দেখি ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুমটা বেশ বড়, গিজার আছে। আচ্ছা রুদ্র, দার্জিলিংয়ে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে গিজার 3 ঘন্টার বেশি চালাবে না। এখানে গিজার 24 আওয়ার্স, কোনো অসুবিধা নেই? জলের সমস্যা নেই তো গ্যাংটকে? জলের সমস্যা নেই, কোনো কিছু অসুবিধা নেই। আচ্ছা, এবার বলো, এই রুমটা তো বিশাল বড়, এটাতে আরেকটা। না, এটা অ্যাকচুয়ালি 4 জন থাকে, একটা এক্সট্রা বেড দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এক্সট্রা বেড দেওয়া হলে পরে 4 জন অনায়াসে থাকতে পারে। এই তো সে ভাড়া বেশি দেবে তখন। হ্যাঁ, একটু তাহলে কেউ যদি 3 জন আসে, তাদের জন্য কি রুম পাওয়া যাবে? 3 জনের জন্য রুম আছে? অবশ্যই, অবশ্যই দেওয়া হবে। সে কোথায়? ট্রিপল বেড এখানে আছে, উপরেও একই রকম আছে। তো ওটা দেখালে না কেন? ওটাতে গেস্ট রয়েছে এখন। ও সরি। ওটাতে guest- ট্রিপল বেডের ভাড়া কত? ট্রিপল বেডের ভাড়া কত? ট্রিপল বেড এটা আপনার পড়বে 3000 টাকা পড়বে। আচ্ছা,
আপনার চ্যানেল দেখে আসলে 20% 20% 2400 টাকায় একদম 2400 টাকায় 3 জন কেন 4 জন থাকবে। দুর্গাপূজায় আসবে কিন্তু দিতে পারবে তো? হয়ে যাবে, অসুবিধা নেই। আর 4 জন থাকলে? 4 জন থাকবে, ওখানে 3 জন, এখানে 1 জন, একটা এক্সট্রা বেড দিয়ে দেবো, 4 জন থাকবে। 2400 টাকায়? 2400 টাকায় 4 জন থাকবে জান। ও মাই গড, আপনার চ্যানেল দেখে আসলে পরে 2400 টাকায় চাপবে। এই অফারটা ততদিন চলবে যতদিন না ও আমাকে বলবে পিন কমেন্টে দিয়ে দিন যে অফারটা বন্ধ হলো। ঠিক আছে, আপাতত চলুক, একদম চলুক। একদম। ঠিক আছে, বাপ্পাদা রাজি তো? তুমি বলছো না? রাজি 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 রাজি। সবশেষে আমার রুমটা একবার রুম ট্যুর করে দেখাই। আমি তো লাগেজ রেখে দিয়েছি, হেলমেট ওপরে পড়ে রয়েছে। যাই হোক, এটা ডাবল বেডরুম, সঙ্গে দেখছি ইন্টারকমও দিয়েছে, টিভি আছে যেটা আমি একদমই দেখি না, এখানে ডেস্ক আছে, ওখানে ওয়ার্ড্রপ, ওয়াশরুম পরে দেখাবো। এখানে একটা চেয়ারে আমি আমার ব্যাগটা যথারীতি রেখে দিয়েছি। এই হচ্ছে রুম। আর যেটা দেখানোর, এই রুমে একটা কমন ব্যালকনি রয়েছে। সেই ব্যালকনি থেকে কী দেখা যাচ্ছে সেটা একবার দেখে নিই। এই যে স্মার্ট বাজার, কিচ্ছু কেনার নেই আমার, জাস্ট একটু দেখানোর জন্য আপনাদের এইটা আমি ভিডিওটা করছি। কিন্তু এখান থেকে ভিউটা কিন্তু গ্যাংটকে পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, আর এই রোড সাইড ভিউ এটা। এবার ওয়াশরুমটা দেখাই, এই ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। বেসিন, গিজার, কোমোড আর বেসিক যা যা থাকার দরকার সবই আছে। আর এই রুমের ভাড়াটাও অফ সিজনে 1500 আর সিজনে 2500। যদি আমার চ্যানেলের নাম বলেন, ডিসকাউন্ট 20%, তাও অন্তত 1 মাস 2 মাস তো থাকবেই। যদি উইথড্র হয়ে যায় ফোন করে জেনে নেবেন। গুগলে দেওয়া তথ্য সঠিক কিনা সেটাকে যাচাই করতে আমি হোটেল থেকে রওনা দিই এমজি মার্কের উদ্দেশ্যে। সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং সেই পথটাও তুলে ধরলাম। আমি হোটেল থেকে বেরিয়েছিলাম 5:45-এ, এখানে পৌঁছলাম 5:50-এ। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।